আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বাংলাদেশ আই হসপিটাল উত্তরা লিমিটেড থেকে প্রফেসর আনিসুজ্জামান আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। রমজানে চোখের বেশ কিছু উপসর্গ দেখা দেয়। যেমন ধরুন আমরা সারাদিন আহার নিদ্রা পরিহার করি, তাতে চোখে এক ধরনের শুষ্কতা দেখা দেয়। অনেক রাত জেগে অনেকেই কোরআন তেলাওয়াত করেন, অনেকে কোরআন অ্যাপ ব্যবহার করেন, দীর্ঘক্ষণ মসজিদে এয়ার কন্ডিশনড পরিবেশে তারাবির নামাজ আদায় করেন। সব মিলিয়ে চোখে এক ধরনের শুষ্কতা হয়। এক্ষেত্রে আমাদের কি করণীয়? প্রথমত আমরা প্রচুর পরিমাণে পানি পান করব। যতদূর সম্ভব চা, কফি, কার্বোনেটেড পানীয় এগুলো পরিহার করব। প্রচুর পরিমাণে শাকসবজি খাবো। তাতেই দেখা যায় যে এই চোখের শুষ্কতাটা অনেকটা কমে আসে। সর্বোপরি যখন আমরা স্ক্রিন ব্যবহার করব, তখন ওই আগের মতো ২০ সূত্র মেনে চলব। অর্থাৎ কিনা ২০ মিনিট স্ক্রিন ব্যবহার করার পর ২০ সেকেন্ডের জন্য হয় চোখ বন্ধ করে বিশ্রাম করব, নয়তো ২০ ফিট দূরে বা অসীমের পানে ২০ সেকেন্ডের জন্য তাকিয়ে বিশ্রাম করব। এর বাইরে সচেতনভাবে চোখের পাতা ফেলে চোখের মণিকে বারবার ভিজিয়ে নেওয়ার চেষ্টা করব। আরেকটি বিষয় আছে, রমজান মাসে চোখের শুষ্কতার কারণে কন্ট্যাক্ট লেন্স ব্যবহারকারীদের এক ধরনের বাড়তি অসুবিধা হয়। চোখ খচখচ করে, চোখ লাল হয়ে যায়, চোখ জ্বালা করে। সুতরাং রোজার মাসে যতদূর সম্ভব কন্ট্যাক্ট লেন্স পরিহার করবেন, চশমা ব্যবহার করবেন। এর বাইরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রোগীদের মনে জাগে। যেমন ধরুন ড্রপ ব্যবহারের ক্ষেত্রে এক ধরনের দ্বিধা কাজ করে। আমরা দায়িত্ব নিয়ে বলতে চাই, রোজা রাখা অবস্থায় ইসলামী চিন্তাবিদরা বলেন যে রোজা ড্রপ ব্যবহারে ভাঙে না। সুতরাং আপনি স্বাচ্ছন্দ্যে আপনার ড্রপ ব্যবহার করুন। যে সমস্ত ড্রপ একবার বা দুবার ব্যবহার করতে হয় সেগুলো আপনি ইফতার থেকে সেহরি এই সময় ব্যবহার করতে পারেন। যেগুলো একাধিকবার ব্যবহার করতে হয় সেগুলো, যেমন ধরুন কিছু প্রদাহ নিবারণকারী ওষুধ, গ্লকোমার ওষুধ, কিছু অ্যান্টিবায়োটিক, এগুলো অবশ্যই আপনি আপনার চিকিৎসকের পরামর্শ মোতাবেক নিয়ম করে সুনির্দিষ্ট সময় মেনে ব্যবহার করবেন। দুশ্চিন্তা করার কোনোই কারণ নাই। রোজা থাকা অবস্থায় ড্রপ ব্যবহারে আপনার রোজা ভঙ্গ হবে না। এর বাইরে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে একটা প্রশ্ন আসে, তারা ইনসুলিন ব্যবহার করবেন কিভাবে? হ্যাঁ, চাইলেই দিনে দুবার যেগুলো ব্যবহার করতে হয় সেগুলো পরামর্শ মোতাবেক ব্যবহার করতে পারবেন। অবশ্যই সুগারি খাবার, অতিরিক্ত তেল জাতীয় খাবার পরিহার করবেন। শাকসবজি, ফলমূল, লেবুর শরবত, ডাবের পানি এই জাতীয় খাবার অনেক খাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ। শুভকামনা।